আসসালামু আলাইকুম। রিস্ক অ্যাসেসমেন্ট, আজকে আমার রিস্ক অ্যাসেসমেন্টের পার্ট 3। তো এই পার্ট 3 তে আমি কি দেখাবো আজকে, সেভারিটি এন্ড লাইকলিহুড। তো কিভাবে আপনি সেভারিটি এন্ড লাইকলিহুড সিলেক্ট করবেন এবং আরপিএন। ওকে, তো অনেকে আরে পারে করতে, বাট এগুলা সিলেক্ট করার মতো ক্যাপাসিটি কম। তো আজকে আমি দেখাই দেবো পুরোটা। তার আগে আমি বলি তিনটা পার্ট, এখানে তিনটা আছে, পার্ট আছে। একটা হচ্ছে সেভারিটি এন্ড লাইকলিহুড, রিস্ক লেভেল এবং রিস্ক ম্যাট্রিক্স। তো এই তিনটা জিনিস আপনি ফ্যামিলিয়ার হলে আপনি এই সেভারিটি লাইকলিহুড এবং আরপিএন নিয়ে কাজ করতে পারবেন আরে করার সময়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন। তো দেখাই চলে। প্রথমত এই যে দেখেন, সেভারিটি, অ্যাসেসমেন্ট অফ সেভারিটি এন্ড অ্যাসেসমেন্ট অফ লাইকলিহুড। তো এই সেভারিটি হচ্ছে দেখেন 1 থেকে 5 পর্যন্ত। ওকে, নেগলিজিবল, মাইনর, মডারেট, মেজর এন্ড ক্যাটাস্ট্রফিক। আর লাইকলিহুড হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, এটাও আপনার রেয়ার, রিমোট, অকেশন, ফ্রিকোয়েন্ট, অলমোস্ট সার্টেন। ওকে, তো এইটা আপনি ভালো করে পড়বেন, দেখবেন। তারপর দ্বিতীয়ত আছে রিস্ক লেভেল, লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক। ওকে, লো রিস্কে কাজ করতে পারবেন, কোনো অ্যাডিশনাল কন্ট্রোল মেজার লাগে না। মিডিয়াম রিস্ক কাজ করতে পারবেন, বাট ওটা মানে ওটা একটু কেয়ারফুলে রাখতে এবং অ্যাডিশনাল কন্ট্রোল মেজার ইউজ করা লাগে আর কি। আর হাই রিস্ক হইতেছে আপনার মানে টোটালি কাজ করা যাবে না, লো মিডিয়াম, অ্যাটলিস্ট মিডিয়াম করে তারপর কাজ করতে হবে। আর এই যে রিস্ক ম্যাট্রিক্স, এটা মনে রাখেন 1 থেকে 3 হইতেছে লো রিস্ক, আর 4 থেকে 10 মিডিয়াম রিস্ক, আর হচ্ছে 15 থেকে 25 হচ্ছে হাই রিস্ক। তো এই যে তিনটা জিনিস আপনি মনে রাখবেন। এবার আসেন আমরা কিভাবে সিলেক্ট করি। এই যে যেমন আমার এই অ্যাক্টিভিটিটা নিয়ে আমি কাজ করছি। ওকে, তো আমার এখন এখানে 5 হইলো কিভাবে, 2 হইলো কিভাবে, 10 হইলো কিভাবে। ওকে, 5টা হইতেছে সেভারিটি। তো আমার অ্যাক্টিভিটি সিলেক্ট করার পরে আমার হাজার, এটা তো আমার হাজারের উপরে ডিপেন্ডস করা এই পসিবল ইনজুরিটা কি হয়েছে। দেখেন, সিরিয়াস ইনজুরি, ফ্যাটালিটি। তো যেহেতু আমার এখানে ফ্যাটালিটি আছে, তো এই যে দেখেন ক্যাটাস্ট্রফিক, ক্যাটাস্ট্রফিক ইজ অফ ফ্যাটালিটি। এই যে এখানে ফ্যাটালিটি, ফ্যাটাল ডিসিজ, এগুলো হইলে ক্যাটাস্ট্রফিক। ওকে, ক্যাটাস্ট্রফিক হইলে 5, এই যে লেভেল দেখেন 5। তো এই জন্য আমি এখানে 5 সিলেক্ট করছি। ধরেন আমার যদি এখানে ম্যাচর হইতো যে সিরিয়াস ইনজুরি অর লাইফ থ্রেটেনিং অকুপেশনাল ডিসিজ, ওকে, বা আপনার মারা যায় না কিন্তু এই যে মাল্টিপল ইনজুরি হয়েছে, হ্যাঁ, তারপরে এই যে অকুপেশনাল ক্যান্সার দেখা দিছে, তো এগুলা এই যে চাই ম্যাচর আর কি। তো তখন আমার এই ইটা পসিবল ইনজুরিটা হয়ে যেত ওই যে অকুপেশনাল ডিসিজ অথবা ওই যে ইনজুরিটা হয়েছে, এই যে এখান থেকে যা হয়েছে মেজরের আন্ডার পড়লে, তো আমার এখানে 4 হতো। তো যেহেতু আমার এটা ফ্যাটালিটি, আমি 5 নিছি। তারপর আসেন লাইকলিহুড, এটা আমি 2 কিভাবে চুজ করলাম। ওকে, লাইকলিহুডের টেবিলটা আছে এই যে এখানে 1 2 3 4 5, রেয়ার, রিমোট, অকেশন, ফ্রিকোয়েন্ট, অলমোস্ট সার্টেন। ওকে, তো আমি যেহেতু 2 নিছি, 2টা হইতেছে নট লাইকলি টু অকার আন্ডার নর্মাল সার্কুমস্টেন্স। ওকে, তো এটা ঘটার কথা না, তারপর নর্মালে আছে। তো 2টাকে কিভাবে নিছি দেখেন, 2টা সবসময় নিবেন হইতাছে বেস অন আপনার এক্সিস্টিং কন্ট্রোল মেজার। ওকে, হাউ স্ট্রং আপনার কন্ট্রোল মেজার। ওকে, এইটা দেখবেন। আর হচ্ছে আপনার কোম্পানি যে এই অ্যাক্টিভিটিটার উপরে আপনার কোম্পানিতে অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট, ফ্রিকোয়েন্সি রেট দেখবেন বেশি না কম। যদি কম হয়ে থাকে আর কন্ট্রোল মেজার যদি স্ট্রং হয়, তাহলে আপনি এখানে কম দিবেন। আর যদি মনে করেন অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট রিপোর্ট হয়েছে কয়েকবার, বেশি হয়েছে, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, এখানে বেশি দিবেন। আর যদি কন্ট্রোল মেজার কম থাকে, ঠিক আছে, তো এইটা সিলেক্ট করবেন এইভাবে। এটা ডাইরেক্ট একবারে টেবিল দিয়ে করবেন। আর এটা হচ্ছে আপনি এই কন্ট্রোল মেজারের উপর ডিপেন্ড করে আর আপনার কোম্পানি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট রেট দেখা। তো তারপরে এটা যাওয়ার পরে 10 আসলো কোথা থেকে দেন, আরপিএন। এই 10 কোথায় থেকে আসলো, 10 হচ্ছে 5 আর এই 2 মাল্টিপ্লাই করবেন। ওকে, তাহলে 10 হয়ে গেল। তো 10 হওয়ার পর আপনি কিভাবে বুঝবেন আমার রিস্কটা কি, এই আরপিএনটা কি অ্যাকসেপ্টেবল নাকি না, কাজ করতে পারবেন কিনা। তখন আপনি চলে যাবেন এই যে এখানে রিস্ক লেভেলে আর রিস্ক ম্যাট্রিক্সে। তো যেহেতু আমার এই যে ওখানে 10 হয়েছে দেখেন, এটা এলোতে আছে, এই যে এলো মিডিয়াম রিস্ক। তো আমার এখানে এই যে দেখেন রিস্ক লেভেল লো, মিডিয়াম, হাই রিস্ক। তো মিডিয়াম রিস্ক, তো মিডিয়াম রিস্ক হলে কি করবেন, কাজ করতে পারবেন। তো সেই হিসাবে আপনি কি করতে হবে, মানে ইনশিওর দ্যাট, মানে এটা কেয়ারফুল থাকবেন যে রিস্ক লেভেল ইজ রিডিউস টু অ্যাজ লো অ্যাজ রিজনেবলি প্র্যাকটিকেবল আল্লাহ। ওকে, এবং ম্যানেজমেন্ট অ্যাটেনশন রিকোয়ার্ড। তো রিস্ক লেভেল যদি মিডিয়াম থাকে, ম্যানেজমেন্ট একটু অ্যাটেনশন দেওয়া দরকার। আর লো রিস্কে মানে এক্সেপ্ট কোনো সমস্যা নাই, অ্যাডিশনাল কন্ট্রোল মেজার লাগে না। আর হাই রিস্ক তো টোটালি কাজ করতে পারবেন না, ওটা মানে অ্যাটলিস্ট মিডিয়াম রিস্ক করতে হবে। তো যেহেতু আপনার এই জায়গায় আপনার মিডিয়াম রিস্ক 10 হলো, তো আপনি যে এখানে দেখেন বলছে যে এই যে ইনশিওর দ্যাট রিস্ক লেভেল ইজ রিডিউস টু অ্যাজ লো অ্যাজ রিজনেবলি প্র্যাকটিক্যাল এবং ম্যানেজমেন্ট অ্যাটেনশন রিকোয়ার্ড, রাইট। তো আপনি কি করতে পারেন, এখানে যেহেতু 10 হয়েছে, তো আপনি কাজ করতে পারবেন। অনেকে প্র্যাকটিস করে অ্যাডিশনাল কন্ট্রোল মেজার, অনেকে করে না। তো আপনি যদি অ্যাডিশনাল কন্ট্রোল মেজার করেন বেটার, তো আপনি অ্যাডিশনাল কন্ট্রোল মেজারে আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অথবা পিপিতে যেটা বসাইতে পারেন। বসানোর পরে তারপর আপনার এই সেভারিটিটা সেম থাকবে। যেহেতু এই জায়গায়
ফ্যাটালিটি, তো সেভারিটি সেম। এরপর আমার লাইকলিহুডটা কি, যেহেতু আমি এখানে 2 সিলেক্ট করছি, অফকোর্স আমার এগুলো সব ওকে আছে, ভালো। তো যেহেতু আমি অ্যাডিশনালে নিছি, তো 2 এর পরে 1 আসবো ডেফিনেটলি, ওকে। তো 1 কমে যাবো। তো তখন কি হলো, 5 ইন্টু 1 হইতেছে 5। তো এই আপনার আরপিএনটা 5 আইসা পড়ছে আর কি। তো 5 কি এখানে দেখেন স্টিল মিডিয়াম রিস্ক। তো এইভাবে আপনি ফ্লো সিকোয়েন্স ফলো করে যাবেন এবং কন্টিনিউ কাজ করতে পারবেন আর কি।